তামাকাসা শিল্পের সুদিন ফেরানোর উদ্যোগে সুফল মিলছে শরীয়তপুরে। মেটালিক ইউটেন্সিলস উপপ্রকল্পের মাধ্যমে ঘুরে দাঁড়াতে শুরু করেছেন তামাক আসার পণ্যের কারিগর ও শ্রমিকরা। বৈচিত্র্য আসছে পণ্যে, বেড়েছে গুণগত মানও। জোর দেয়া হচ্ছে পরিবেশ রক্ষায়। শরীয়তপুরের তামাক আসার পণ্যের বেশ সুনাম ছিল একসময়। তবে কাঁচামাল সংকট, দাম বেড়ে যাওয়া, পুরানো নকশার পণ্য বিক্রি আর বিকল্প পণ্য জনপ্রিয় হওয়ায় সংকটের মুখে পড়ে এই শিল্প। এই ব্যবসা খুবই আমার করে থাকা টাফ ব্যাপার। মালের দাম অনেক বেশি, কিন্তু মাল বিক্রি কম। সংসার চালানো একটা কষ্টকর হয়ে গেছে, কারণ মাল না চললে তো আমরা অন্য কোনো কাজ করি না, আর অন্য কোনো কাজ শিখিও নেই। আর এটি করতো, আর এটার উপরে আমগো সংসার নির্ভর করে। এই সংকট কাটাতে এবং এই শিল্পকে যুগোপযোগী করতে নেওয়া হয়েছে মেটালিক ইউটেন্সিলস উপপ্রকল্প। বিশ্বব্যাংক ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি SDS এর মাধ্যমে পরামর্শ দেয়া হচ্ছে পণ্যের বৈচিত্র্য আনা ও গুণগত মান বাড়াতে। গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব মডেল কারখানা। প্রয়োজন অনুযায়ী যেভাবে আমাদের কাছে সহযোগিতা চাইবে, তারা যদি ঋণ চায় আমরা ঋণ দিতে পারবো। তারা অন্য কোনো সুযোগ সুবিধা চাইলে সেটাও আমরা দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা চাচ্ছি এই শিল্পটা বেঁচে থাকুক। নেওয়া হয়েছে তামাক আসার পণ্য সহজে বাজারজাত করার ব্যবস্থা। সেই সাথে অনলাইনেও বিক্রি করতে পারছেন কারিগররা। তামাক আসা শিল্প এগিয়ে নিতে বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারকে এগিয়ে আসার দাবি শ্রমিকদের। আগে প্রতি সপ্তাহে মাল দিত 10-12 বস্তা, হ্যাঁ না মাল দেয় 1 বস্তা। ভারতের মালটা আহার কারণে এই মাল চলা বন্ধ হয়ে গেছে। মেটালিক ইউটেন্সিলস উপপ্রকল্পের মাধ্যমে জীবন জীবিকা তুলনামূলক সহজ হয়েছে শরীয়তপুরের তামাক আসা শিল্পে নিয়োজিত পরিবারগুলোর। DBC নিউজ ডেস্ক।